সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াতে বলছে, একদা রাত্রে হেরাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা রাত্রে তাকে ভ্রমণ করানো হয়েছিল। এটাই কোরআনের ভিতরে আসছে, এর বাইরে কোরআনের কোনো মেরাজ সম্পর্কে কোনো ঘটনা নাই। আজকে ডিসেম্বরের 27 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি সিলেটের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বারিকপিলার এই দিকে। ভারতের মেঘালয়ের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ভারতের শেষ সীমান্তে আমরা এখন দাঁড়িয়ে আছি। অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য এখানে। কিভাবে একবার এসেছিলাম, অনেক পর্যটকরা এখানে আসে, অনেক উঁচু পাহাড়ের পরে দাঁড়িয়ে, একেবারে নিকটে দাঁড়িয়ে ভারতের মেঘালয় পাহাড়গুলো উপভোগ করা যায়। এই জন্য বাংলাদেশের অনেক এলাকা থেকে পর্যটকরা এই বারিকপিলা এসে ভ্রমণ করেন, টুরিস্টরা আসেন। তো আমি একটা বিষয় বলতে চাচ্ছি, অনেক উঁচুতে, ভূখণ্ড থেকে অনেক উঁচুতে আমরা এখন অবস্থান করছি। তো ভূখণ্ড এবং আরশ আজিমের মাঝামাঝি এই যে অবস্থানটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিম দেখাইছিল, বেহেশত দোজখ দেখাইছিলে, মেরাজের ঘটনা আমরা শুনেছি একবার। এই ঘটনার প্রেক্ষাপটে অনেক কিচ্ছা কাহিনী এরকম শোনা যায়, কিন্তু প্রকৃত রহস্য কোরআনে কি বলছে সেই বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। যেমন কিভাবে আমাদের গল্পের ভিতরে আসছে, বুরাক দিয়ে আরশ আজিমে গেছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যদি আরশ আজিম ভেদ করে বুরাকে যাওয়া লাগে, তাহলে আদম আলাইহিস সালামের ক্ষেত্রে তো বুরাক লাগে নাই। আদম আলাইহিস সালাম তো সে আরশ আজিম থেকে বেহেশতের থেকেই জমিনে আসছে। তো বিজ্ঞানের সাথে ধর্মের মিল আছে, অথচ বর্তমানের যে প্রচলিত ইসলাম যেটা বলছে যে আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে এখানে রাখা হয়েছিল, এ যদি সঠিক হয় তাহলে মহাশূন্যে আদম আলাইহিস সালাম তো ফিজিক্যাল বডিতে আটকে যাওয়ার কথা ছিল, কিন্তু আটকে তো যায় নাই। তাহলে নিশ্চয়ই এই মহাশূন্যর সমস্যাটাও আল্লাহ তৈরি করেছে, এবং বেহেশতের থেকে আদম আলাইহিস সালামকেও আল্লাহ ফেলিয়েছে, রেখেছে। তাহলে এর একটা সুষ্ঠু সমাধান বৈজ্ঞানিক পদ্ধতিতে কী হওয়া উচিত, এগুলো আমাদের জানা দরকার। যে কোরআন গবেষক হিসাবে আমি দেখলাম, আল্লাহ যখন যেটা বলে হওয়ার সেটা হয়ে যায়। তাই আদম আলাইহিস সালামকে বেহেশতের ভিতরে রাখাও জরুরি, আবার মাটিতে রাখাও জরুরি। এই জন্য আদম আলাইহিস সালামকে মাটিতে রেখে, মাটি দিয়ে তৈরি করে আদম আলাইহিস সালামের বডিটা যখন বেহেশতের ভিতরে অবস্থান করার প্রয়োজন মনে করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী সহ পৃথিবীতে এসে হও বলল, কোন বলল, আর সমস্ত বেহেশতের ইনস্ট্রুমেন্ট, আরশ আজিমের ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু হয়ে গেল। আর সেই কোন শব্দে মডেলিং করা বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করে সেখানে অবস্থান করিয়ে, পরবর্তীতে যখন আদম আলাইহিস সালামকে জমিনে রেখেই আবার মডেলিং বেহেশতটা হালাকু বললার ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতা মণ্ডলী জমিনে অবস্থান করলো, আদম আলাইহিস সালাম এবং শয়তান দুনিয়াতে অবস্থান করলো, আর হালাকুবাল্লাহ মডেলিং বেহেশতটা চলে গেল। আমরা সেই মডেলিং বেহেশতর মাধ্যম দিয়ে আদম আলাইহিস সালামকে বেহেশত দোজখের জ্ঞান দেওয়া হলো, ফেরেশতার জ্ঞান দিল, আল্লাহ দর্শনের জ্ঞান দেওয়া হলো, আর আদম আলাইহিস সালামকে পৃথিবীতে রাখা হলো, মহাশূন্যে বাঁধা হইলো না গো নিশিবনি। তাহলে এখানে এই একই পদ্ধতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমে না নিয়েই এই মডেলিং করে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিম বেহেশত দোজখ দেখানোর জন্য হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই রাস্তাটুকির ভিতরে আল্লাহ পাক বলল হও, আর সমস্ত বেহেশত দোজখ মডেলিং আরশ আজিম হয়ে গেল। সেই মডেলিং বেহেশতের ভিতরে মডেলিং আরশ আজিমের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের ঘটনাগুলো দেখায়, পরবর্তীতে আবার মডেলিংটা হালাকু বলল হয়ে গেল, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যথাস্থানেই থেকে গেল। এই হচ্ছে মেরাজের ঘটনা। আর এই জন্য সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াতে বলছে, একদা রাত্রে হেরাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা রাত্রে তাকে ভ্রমণ করানো হয়েছিল। এটাই কোরআনের ভিতরে আসছে, এর বাইরে কোরআনের কোনো মেরাজ সম্পর্কে কোনো ঘটনা নাই। মেরাজের কিচ্ছা কাহিনীগুলো দিয়ে মানুষ এই বর্তমান যারা এরকমভাবে আল্লাহ পাকের অলৌকিকতা, এই নবীর অলৌকিকতা কোরআন বিশ্বাস করে না, কোরআন মোতাবেক জ্ঞান অর্জন যারা না করে তারা জালেম ফাঁচে কাফের।
এই সমস্ত বর্তমান জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপিবাগী, জুব্বাধারা, এরা এই তোমার কোরআনের সাথে হাদিস নিয়ে এসে কোরআনকে গোপন করে হাদিস দিয়ে তাদের এজমা কিয়াস ফতুয়া দিয়ে এই মেরাজের ঘটনা, আদম আলাইহিস সালামের 300 বছর কান্দার কিচ্ছা কাহিনী দিয়ে মানুষ সমাজের ভিতরে একটা মিথ্যার প্রোপাগান্ড চালিয়েছে। মিথ্যার প্রোপাগান্ড থেকে বেরিয়ে এসে এই সমস্ত যারা কোরআনের বাইরেও কথা বলে এই কাফেরের পরিচয় হচ্ছে এরা আদম কাবা সেজদা বিরোধী, এরা জয়গুরু বলে না, এরা জয়গুরুর বিরুদ্ধে, এরা বাদ্যযন্ত্রের বিরুদ্ধে, চুলদাড়ি মোছের বিরুদ্ধে, এরা হুসাইন ইসলামের বিরুদ্ধে, হুসাইন ইসলামের পক্ষে এসে আদম কাবা সেজদাকার একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেজদা ভক্তি দিয়ে কোরআন মোতাবেক বিধান ফয়সালা দেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয়গুরু।